আজ রাস উৎসবের শেষ দিন, বিরাট ভোগ। আমার বাড়িতে আমি আমার মতো এই বিরাট ভোগ উৎসব পালন করি। নিজের মতো করে ঠাকুরকে সাজাই, পুজো দিই। গত ৮ বছর ধরে আমি এইভাবেই বিরাট ভোগ উৎসব নিজের বাড়িতে পালন করি। পিয়ুষের বাড়িতে যখন বিয়ের আগে যাতায়াত ছিল, তখন পিয়ুষের মাকে একবার বার্থডেতে আমি রাধাকৃষ্ণের, আমাদের শ্যামের মন্দিরে যে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ আছে, সেই রাধাকৃষ্ণের একটি ছবি উপহার দিয়েছিলাম। তখন আমি জানতাম না যে আমি এই বাড়ির বউ হয়ে আসতে চলেছি। সেই রাধাকৃষ্ণের ছবিটি মা প্রতিষ্ঠিত করেন আমাদের বাড়ির সিংহাসনে, আর সেই থেকেই বাকি সবার সাথে তিনিও পূজিত হন আমার এই গৃহে। বিরাট ভোগ উৎসব আমার জীবনের অনেক বড় একটা আনন্দের দিন ছিল। আমি কোনো একটা সময় এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। আমি ছোট থেকেই খড়দাতেই বসবাস করেছি এবং খড়দাতেই আমার নিজস্ব বাড়ি। আমার বাড়ির গলির সামনেও পালকিতে করে এসে শ্যাম দাঁড়াতো। আমার বাড়িতেও এই উৎসব পালিত হতো। আমার বাড়িও সেজে উঠত টুনি লাইটে, প্রচুর লোকজনের আসা যাওয়া। কিন্তু গত 7 বছর ধরে আমি এই উৎসবের অংশ নই, কারণ গত 7 বছর ধরে আমি আমার বাড়ি যাই না। আমি শুধুমাত্র অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি বলে আজ আমাকে জীবনে অনেক কিছু ছাড়তে হয়েছে। তার মধ্যে আমার নিজের বাড়ি, বাবা মা, আরও আত্মীয় স্বজন, অনেককে ছাড়তে হয়েছে, অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু তবুও কোনোদিন আমি অন্যায়ের সাথে আপোষ করিনি। না নিজে মানতে পেরেছি, না নিজের চরিত্র বদলাতে পেরেছি। যার জন্যেই আজকে আমাকে একা একা বিরাট ভোগ উৎসব পালন করতে হয় ঠিকই, কিন্তু তবুও আমি মাথা নিচু করে মিথ্যে মেনে নিতে পারিনি। বছরও রাস উৎসব শুরু হয়েছে গত শুক্রবার থেকে, এবং প্রতিদিন রাত্রেবেলা আমি পিয়ুষের সাথে গিয়ে রাস মঞ্চে, রাস মন্দিরে আমি রাধাকৃষ্ণকে দেখিয়ে এসেছি, প্রণাম করে এসেছি। এবং খুব অদ্ভুতভাবেই এই বছর আমি যখনই শ্যাম দেখতে গেছি, তখনই আমি সম্পূর্ণ একান্তে শ্যামকে দেখতে পেরেছি। কোনো ভিড় নেই, কোনো লোকজন নেই। হয়তো ভগবানও চায় না যে আমি আবার ফিরে আমার অতীতকে দেখি। লড়াই আমার সারা জীবনেরই সঙ্গী। আমি সারা জীবনই লড়াই করেই বেঁচেছি। শুধুমাত্র মেয়ে হয়ে জন্মেছিলাম বলে কোনোদিনই বাড়ির যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি। আজ যতটা অসম্মান বা যতটা অন্যায় আমার সাথে আমার নিজের বাড়িতে আমার নিজের বাবা মা করেছে, ঠিক ততটাই ভালোবাসা, সম্মান সব কিছু ফিরে পেয়েছি আমি আমার এই শ্বশুর বাড়িতে। পিয়ুষের হাত ধরে আমি জীবনে দাঁড়াতে শিখেছি। তবুও প্রতি বছর এই দিনটা আসলে মনটা খুব খারাপ হয়। মনে পড়ে সেই বাড়ির সামনে শ্যাম দাঁড়ানোর কথা, মনে পড়ে লোকজনের আসা যাওয়া, আত্মীয় স্বজন। আগে যখন আমি আমার বাড়িতে ছিলাম, তখন এই উৎসব খুব ধুমধাম করে পালন হতো। বাবা, কাকা, দাদু, মা, মামার বাড়ি থেকে লোকজন আসতো, আমাদের দেশের বাড়ি থেকে লোকজন আসতো, সবাই এই উৎসব দেখতে আসতো। আমরা সব ভাই বোনরা এক জায়গায় হতাম, খুব আনন্দ হতো। এখন আমি জানি না আমার বাড়িতে কিভাবে এই উৎসব পালিত হয়, কিন্তু আমি খুব মিস করি সেই আনন্দটাকে। পিয়ুষ আজ সকাল সকাল উঠে শ্যামকে পুজো দেওয়ার জন্য মালা, মিষ্টি সব এনে দিয়েছিল। আমিও তাড়াতাড়ি কাজ সব শেষ করে স্নান টান করে পূজায় বসে গেছিলাম। ঠাকুরদের ভালো করে স্নান করিয়ে, গোপালকে ভালো করে স্নান করিয়ে, নতুন জামা পরিয়ে, মালা দিয়ে পুজো করছিলাম। কিন্তু জানি না কেন চোখের সামনে সেই বাড়ির গলিটা বারবার ভেসে উঠছে। মনে হচ্ছিল যে শ্যাম মনে হয় এখনই এসে দাঁড়িয়েছে আমার বাড়ির সামনে, একটা অনুভূতি হচ্ছিল। যতবার আমি শ্যামের ফটোটার দিকে তাকাচ্ছিলাম, ততবার আমার মামার বাড়ির গলিটা মনে পড়ছিল। খুব 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 মন খারাপ হচ্ছিল। পুজো দিতে দিতে চোখ দিয়ে শুধু জল পড়ছিল।
শুধু এই কারণে জল পড়ছিল যে আমি আমার ভালোবাসাকে যদি ভালোবেসে থাকি, সেখানে আমার অন্যায়টা কোথায়? আমি যেখানে সুখী হব সেখানেই তো বাবা মার সুখ। কিন্তু আমার বাবা মা কোনোদিনই আমার সুখে সুখী হতে পারেনি। তারা তাদের অন্যায় আবদারগুলো সব সময় আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কারণ আমি তাদের কন্যা সন্তান। যাই হোক, মনকে ঠান্ডা করে পুজোয় মন দিলাম। সত্যিই খুব মন খারাপ করছিল, ভীষণ মন খারাপ করছিল। এই মন খারাপ কোনোদিন কাউকে বোঝানো যায় না। আজ 7 বছর ধরে আমি আমার বাড়ি যাই না। তার একটাই কারণ, যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমি কোনোভাবেই যেতে পারবো না। কারণ সে আমাকে নতুন জীবন দিয়েছে। সে যেখানে সম্মান পাবে না সেখানে আমি কোনোদিন যাব না। আমি আমার স্বামীর সংসার নিয়ে এইভাবেই যেন সুখে থাকি। শুধু ভগবানের কাছে এটুকুই কামনা করি যে আমার পিয়ুষকে ভালো রেখো, আমার সংসারটাকে আগলে রেখো। আমি খুব ভালো আছি এখানে, তবুও মাঝে মাঝে খুব মিস করি আমার বাড়ি। যাই হোক, আজকের কিছু পুজোর ফটো তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু ভুলে সুন্দর দুটো ফটো তুলেছিলাম নিজেই। জয় পদ্মাবতী, জয় রাম ঠাকুর।